আচ্ছা বন্ধুরা, যদি আমি এটা বলি, জানেন কি পুরুষ মশারা মানুষের রক্ত খায় না, শুধু মহিলা মশারাই মানুষ বা অন্য প্রাণী রক্ত পান করে থাকে এবং পুরুষ মশারা তৃণভোজী হয়ে থাকে। পুরুষ মশা শুধুমাত্র ফুলের রস খেয়ে বেঁচে থাকে। বন্ধুরা, আজকে আপনারা এটা জানতে চলেছেন যে কিভাবে মশার সৃষ্টি হয়। আজকে বন্ধুরা আমি এই মশা সম্পর্কে সমস্ত ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিতে চলেছি, যেটি অনেক মজাদার হতে চলেছে। বন্ধুরা, তাহলে এই সমস্ত কিছু জানতে আমার সাথে যুক্ত থাকুন। মশা, যা পৃথিবীর সবথেকে খতরনাক প্রাণীদের মধ্যে একটিতে পড়ে। এই মশা পচা জলে বংশ বিস্তার করে থাকে। এই মশা যদিও দেখতে অনেকটাই ছোট হয়, কিন্তু তবু এই মশা বড় বড় রোগ ছড়াতে খুব পারদর্শী হয়। এর মধ্যে রয়েছে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো অনেক বিষধর রোগ। আপনি জানলে অবাক হবেন যে এই পৃথিবীতে প্রায় 10 লক্ষের অধিক মানুষ এই মশার ম্যালেরিয়ার জন্য মৃত্যু ঘটে। যদি এদের প্রজাতির কথা বলা হয় তাহলে এই পৃথিবীতে এদের প্রায় 3000-এরও বেশি মশার প্রজাতি রয়েছে। আপনি কি এটা ভাবতে পারেন? আচ্ছা, এবার বলুন তো, আপনি কি জানেন এই মশার কিভাবে সৃষ্টি হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না টেনে আজকে শেষ পর্যন্ত দেখুন। আমি আজকে সব বলবো এই সমস্ত। এক্ষেত্রে এইদের পুরুষ এবং মহিলা মশার মিলন হয়, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই মিলন প্রায় 5 মিনিট পর্যন্ত চলতে থাকে। যখনই এদের মিলন প্রক্রিয়া সমাপ্ত হয় তার 1 থেকে 2 দিনের মধ্যেই এরা ডিম দেওয়ার অবস্থায় চলে আসে। আর তখন মধ্যে বলে রাখা ভালো যে এই মহিলা মশা শুধুমাত্র স্থগিত থাকা প্রাণী জলেতেই ডিম পাড়ে, যেমন পুকুর, ডোবা, গামলা ইত্যাদি বা টায়ার পড়ে থাকা জল, এইসবেতে ডিম পাড়ে। এছাড়াও এরা যেখানেই পচা জল দেখতে পায় সেখানেই বংশ বিস্তার করতে সক্ষম হয়। এরা বলা যায় যে এমন কোনো জায়গায় যেখানে পচা জল অনেকদিন ধরে জমে আছে সেই জায়গাতেই মশা ডিম পাড়ে। তাই এক্ষেত্রে বলা যায় এখানে এই মা মশা পচা জল পেয়ে যায় সেখানেই ডিম পাড়ে। আপনারা জানলে অবাক হবেন যে এই মা মশা একবারে প্রায় 100 থেকে 300টি ডিম পাড়তে সক্ষম হয়, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর সকল ডিম যখন দেওয়া হয়ে যায় তখন মা মশা এইভাবে এই ডিমগুলি এখানে রেখে চলে যায়, এবং এই ডিমগুলি অনেকগুলি প্রায় আবহাওয়া পরিবর্তন বা শিকারির জন্য মৃত হয়ে যায়। এবং এই ডিমের পরে 2 দিন পর থেকে লার্ভার জন্ম হয়, আর এই লার্ভাকে ব্রিগলার বলা হয়, যেমনটি আপনারা এখন দেখতেই পাচ্ছেন। জলের মধ্যে অনেক সক্রিয় থাকে। এইগুলির মধ্যে সাইফন নামের একটি স্থলী থাকে, যার কারণে জলের ভিতরেও সক্রিয় থাকে। যদি এদের লালন পালনের কথা বলা হয় তাহলে এই মশা যেই পানিতেই থাকে সেইখানেই শুষ্ক পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে। সেখান থেকে খেয়েই তারা 5 মিলিমিটারের মতো লম্বা হয়, আর এইখানে এরা প্রায় 5 থেকে 10-15 দিন মতো থাকে। ঠিক এইভাবেই চলতে চলতে যখন এদের জীবন দশা এইখানে লার্ভার মধ্যে প্রায় শেষ হয়ে যায় তখন এরা পিউপা বানানো শুরু করে দেয়, শুষ্ক প্রাণী খাওয়া বন্ধ করে দেয়। যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রাণীগুলি বা লার্ভাগুলি পিউপা বানানো শুরু করে দিয়েছে। এরা পানির পৃষ্ঠের সাথে উলম্বভাবে থাকে। জানেন, আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি, এই পিউপাতে বন্ধুরা 2টি ব্রিথিং সিস্টেম থাকে, যার কারণে এরা জলের মধ্যে থেকেও নিঃশ্বাস নিতে পারে এবং ডুবে যাওয়া থেকে বেঁচে যায়। ঠিক এই প্রক্রিয়াকে ট্রাম্বলিং বলা হয়, আর যার কারণে এদেরকে ট্রাম্বলারও বলা হয়ে থাকে। আর এরপর 4 থেকে 5 দিন পর একটি লার্ভা পূর্ণ মশা অবস্থায় তৈরি হয়ে যায়, আর যার কারণে এরা সেখান থেকে এবার বেরিয়ে আসতে সক্ষম হয়। দেখুন এখান থেকে এই মশাটি কিভাবে অসাধারণ পদ্ধতিতে বেরিয়ে আসছে, আর ঠিক এই প্রক্রিয়াতেই এই একটি মশার জন্ম হয়ে থাকে। বন্ধুরা, আপনাদেরকে আরও কিছু বলে রাখি, এটি যদি একটি পুরুষ মশা হয়ে থাকে তাহলে সে ফুলের মধু গিয়েই পান করে, পুরুষ মশা তৃণভোজী হয়। কিন্তু যদি এটি একটি নারী বা স্ত্রী মশা হয়ে থাকে তাহলে সে সোজা গিয়ে কোনো মানুষ বা প্রাণীর শরীরে গিয়ে রক্ত চুষে খায়, আর এরপরই এদের জীবনচক্র শুরু হয়ে থাকে। বন্ধুরা, যখন কোনো মশা তৈরি হয় তখন এরা 3 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, এবং যদি এদের জীবনকালের কথা বলা হয় তাহলে এরা তাপমাত্রা, আর্দ্রতা, আবহাওয়া বা লালন পালনের উপর ভিত্তি করে জীবন দশা কাটিয়ে থাকে বা বেঁচে থাকতে পারে। বলা যায় এরা আবহাওয়ার সাথে খুব ভালোভাবে মিলেমিশে বেঁচে থাকে। একটি পুরুষ মশা জানেন 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু জানেন কি একটি মহিলা মশা অন্যদিকে 6 সপ্তাহ পর্যন্ত প্রায় বেঁচে থাকতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরপরে আপনার কোন প্রাণীর জীবনচক্র দেখতে চান সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, কথা হবে আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।